বুড়ির কথা। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি শীতের জড়তা কাটাইয়া নতুন রূপে সাজ্জা ওঠে। রঙের বৈচিত্র্যে ভরা এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মানুষ মন্ত্রমুগ্ধ হইয়া পড়ে। আর ঠিক সেই সময়েই এই বসন্ত মানুষের জীবনে প্রেমের তথা রঙের উৎসব হোলির বার্তা বইয়া আনে। অতি উৎসাহ উদ্দীপনায় অশুভ শক্তির বিনাশে এই রঙের উৎসব হোলি ভারতবর্ষের সর্বত্র পালিত হয় বিভিন্ন নামে। পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভারতের যেদিকেই যাও না কেন, এই উৎসবে রঙে রঙে চারদিক রঙিন হইয়া ওঠে। বৈচিত্র্যে ভরা এই দেশের হোলি উৎসবটি যদিও বৈচিত্র্যময়, তবে তা রং খেলায় নয়, ব্যতিক্রম শুধু ঐতিহ্যবাহী রীতির মধ্যে। তোমরা জানো কি ভারতের বিভিন্ন রাজ্যে হোলি উৎসবটি কী নামে পালিত হয়? চলো আজকের পর্বে এই প্রসঙ্গে জানার চেষ্টা করি। তার আগে চট কইরা বুড়ুর কথা চ্যানেলটারে সাবস্ক্রাইব কইরা নাও। বন্ধুরা, বুড়ুর কথায় তোমরা সবাইরে স্বাগত। আজকের আলোচ্য বিষয় বৈচিত্র্যময় ভারতবর্ষের বৈচিত্র্যে ভরা হোলি উৎসব। ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন নামে এই উৎসব পরিচিত, যেমন লাঠমার হোলি, ফুলের হোলি, মশান হোলি, ধুলেতি, ইয়োসাং, মেদুর হোলি, ধুলন্দি, মঞ্জলকুলি, রয়্যাল হোলি, ফাগুয়া, শিগমো, বসন্তোৎসব ইত্যাদি। তাইলে চলো ভারতের কোন কোন অঞ্চলে এই নামগুলিতে হোলি খেলা হয় জাইনা নেই। তবে বন্ধুরা, বুড়ুর কথার 13তম পর্বে বেশ কয়েকটি রাজ্যের দোল উৎসবের তথ্য তুলে ধরছিলাম, যার লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন বক্সে দেখার জন্য শেয়ার করলাম। প্রথমেই আসি লাঠমার হোলি প্রসঙ্গে। উত্তরপ্রদেশে মথুরার থেকে প্রায় 27 কিলোমিটার দূরে শ্রীরাধার জন্মভূমি বারসানা গ্রাম সুপরিচিত তীর্থস্থানগুলির একটি। কেন এই স্থানের হোলি লাঠমার হোলি নামে প্রসিদ্ধ? হিন্দু পুরাণ অনুযায়ী হোলির দিন কৃষ্ণ তার সখাদের নিয়ে রাধা ও তার সখীদের উত্ত্যক্ত করতেন। শ্রীরাধার গ্রামের মহিলারা ব্যাপারটা সুনজরে দেখেন নাই, এই জন্য তারা কৃষ্ণসহ তার দলবলরে ভাগাইতে লাঠি হাতে তাড়া করতেন। সেই থেকে আজ অবধি হোলির দিন এই প্রথা চইলাইতাছে, যদিও বর্তমানে এটা একটা প্রতীকী অনুষ্ঠান। এই উৎসব দেখতে কাতারে কাতারে লোক ভিড় জমায় বারসানা গ্রামে। ফুলের হোলি। বৃন্দাবনের মন্দির প্রাঙ্গণে এই বিশেষ হোলি উৎসব উদযাপিত হয়। হোলির আগের একাদশীর দিন বাঁকে বিহারী মন্দিরে কোনো আবির বা রঙ্গোলা জলও নয়, শুধু সুগন্ধি ফুলের পাপড়ি দিয়া হোলি খেলা হয়। মশান হোলি। বারাণসীর মণিকর্ণিকা ঘাটে শবদাহের ছাই দিয়া হোলি খেলা হয়। হোলির আগেই এই উৎসব পালিত হয়। এইখানে ভগবান শ্রীকৃষ্ণের জায়গায় ভগবান শিব থাকে। কথিত আছে ভোলেনাথ এই ঘাটে তার অনুচর ভূত, প্রেত ও অশরীরীদের সঙ্গে ছাই দিয়া হোলি খেলতে আইছিলেন, তাই এই খেলার চল। ধুলেতি। গুজরাটে হোলি উৎসবরে ধুলেতি কয়। এই অঞ্চলে লোকজন সঙ্গীত ও নৃত্যের মাধ্যমে একে অপরের গায়ে রং ছিটাইয়া বসন্তরে স্বাগত জানায়। ইয়োসাং বা আয়োসাং। উত্তর পূর্বের মণিপুর রাজ্যে হোলি এই নামে পরিচিত। দেবতা পাখংবারের শ্রদ্ধা জানাইতে 5 দিন ধইরা এই অনুষ্ঠান হয়। প্রথম দিন সূর্যাস্তের পর কুড়েঘর পুরানোর রীতি, যার নাম ইয়োসাংমে থাবা। এরপর পালিত হয় নাকাথ্যাং। এতে ছোটরা প্রত্যেক বাড়ির থেকে চাঁদা উঠায়। দ্বিতীয় দিনে মন্দিরে সঙ্গীত পরিবেশন হয়। দ্বিতীয় ও তৃতীয় দিনে মহিলারা দান সংগ্রহ করেন এবং শেষ 2 দিনে লোকনৃত্য থাবাল চোংবা পরিবেশনের মাধ্যমে সবাই হোলি সেলিব্রেট করে। মেদুরু হোলি। দক্ষিণের রাজ্য অন্ধ্রপ্রদেশের হোলি উৎসব এই নামে পরিচিত। এই অঞ্চলে লোকজন কৃষ্ণরে উৎসর্গীকৃত গান ও নাচের মাধ্যমে একে অপরের রঙিন গুঁড়া ছুঁইড়া দিয়া হোলি উৎসব পালন করে। ধুলন্দি। পশ্চিমের রাজ্য রাজস্থানে হোলিতে ধুলন্দি উৎসব হয়। হোলিকা দহনের পর হোলির দ্বিতীয় দিনে মূলত জয়পুর ও তার আশেপাশের অঞ্চলে ধুলন্দি পালিত হয়। মঞ্জলকুলি।
উত্তর ভারত থেকে দক্ষিণ ভারতের হোলি উদযাপনের চিত্রটা একটু আলাদা। দক্ষিণের রাজ্য কেরালায় শুধুমাত্র কোঙ্কনি ও কুদুম্বি উপজাতির মধ্যে যে হোলি খেলা হয় তার নাম মঞ্জলকুলি, যার অর্থ হলুদ স্নান। এই উৎসব গোসুরিপুরম থিরুমার কোঙ্কনি মন্দিরে উদযাপিত হয়। প্রথম দিনে ভক্তরা মন্দির পরিদর্শন করেন এবং দ্বিতীয় দিনে একে অপরের গায়ে হলুদ মেশানো রঙিন জল ছিটাইয়া ঐতিহ্যবাহী লোকগীতি ও লোকনৃত্যে মাইত্যা ওঠে। রয়্যাল হোলি। রাজস্থানের উদয়পুরের রাজপরিবারের এই হোলি উৎসবে বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এর দায়িত্বে থাকেন মেবারের রাজপুতানা পরিবার। ফাগুয়া। ঝাড়খণ্ডের আদিবাসীদের মধ্যে এবং পার্শ্ববর্তী বিহার রাজ্যে হোলি ফাগুয়া নামে পরিচিত। মহা ধুমধামে আগের দিন লোকজন হোলিকা দহন কইরা পরদিন ঢোলক বাজাইয়া লোকসঙ্গীত গাইয়া ভেজা ও শুকনা আবির দিয়া ফাগুয়া সেলিব্রেট করে। শিগমো। ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ায় হোলির পোশাকি নাম শিগমো, মানে বসন্ত উৎসব। এই দিনে রাস্তার মধ্যেই ঐতিহ্যবাহী লোকনৃত্যের আয়োজন করেন তারা। আঞ্চলিক এবং আধ্যাত্মিক সাজে নিজেদের নৌকা সাজান মৎস্যজীবীরা। সীমাহীন আনন্দের সাথে এই রাজ্যে হোলি পালিত হয়। সবশেষে আবারও কইতে হয় বাংলার বসন্ত উৎসবের কথা। যদিও বুড়ুর কথার 13তম পর্বে এই উৎসবের বিস্তৃত বর্ণনা দিছি, কিন্তু হোলি আইলেই বাংলার এই উৎসবের কথা উল্লেখ না কইরা পারা যায় না, কারণ এর সাথে জড়াইয়া রইছে কবিগুরু রবি ঠাকুরের নাম। বীরভূমের শান্তিনিকেতনে কবির হাত ধইরাই এই ঐতিহ্যবাহী উৎসবের সূচনা, যা আজও অমলিন। আজ সবার রঙে রং মেশাতে হবে। চলো বন্ধুরা, তোমরা সবাইরে হোলির আগাম শুভেচ্ছা জানাইয়া আজকের মতো বুড়ো বিদায় নিতাছি। হ্যাপি অ্যান্ড সেফ হোলি।